আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সেন্টার অফ গ্র্যাভিটির উপর ক্লাসে। অর্থাৎ তোমরা জানো যে এইটা একটা লেস ইম্পর্টেন্ট টপিক। তোমরা যারা এটা করতে চাও না তারা স্কিপ করতে পারো, বাট ভিডিওটা তাদের জন্য যারা বেসিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্স শিখতে চায়, কারণ এগুলো মোটামুটি ডুয়েট অ্যাডমিশনে কম ইম্পর্টেন্ট, বাট মাঝে মধ্যে জব প্রিপারেশনে আসে, প্লাস ডুয়েট অ্যাডমিশনেও আসে মাঝে মধ্যে, খুব বেশি আসে না। তবে জানা থাকলে আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ডুয়েট যে কোনো সময় চেঞ্জ করতে পারে সিলেবাস। ডুয়েট এমন একটা জায়গা যেখানে আপনার কোনো কিছুই আপনি গ্যারান্টি বা শিওর দিতে পারবেন না যতক্ষণ না তারা সিলেবাস প্রকাশ করছে। সিলেবাস প্রকাশ করার পরও আপনি ভিতরে এক্সাম দিতে যা দেখবেন যে ওখানে অনেক কিছু বড় চেঞ্জ হয়ে গেছে। আমি যখন ডুয়েট অ্যাডমিশন দিয়েছিলাম তখন দেখা গেছে যে চেঞ্জ হয়ে গেছে, বাট চেঞ্জটা এমন হয়েছে যে ধারণার বাইরে। একটা কোশ্চেন দেওয়া আছে সেম রিলেটেড ক খ গ, অর্থাৎ সৃজনশীল করতে হবে। তো তোমরা বুঝতেইছো ওখানে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। তো খুব কম মার্কেই চান্স পেয়েছে, বাট হার্ড হয়েছিল। তো তোমরা যারা ডুয়েট অ্যাডমিশনে প্রিপারেশনে আসো মোটামুটি তাদের জন্য জেনে রাখা বেটার, যারা জব অ্যাডমিশনে আছে তাদের জন্য বেটার, বাট হচ্ছে এটা থেকে কম আসে। আমি এখানে ইন ডিটেলস আলোচনা করব, আর এটার উপর আমি সেন্টার অফ গ্র্যাভিটির উপর আমি 2টা ক্লাস দেবো। আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, এবং এখানে বেসিক ক্লাসগুলো আমি করাবো। দেন নেক্সট যে ক্লাসটা করাবো সেটাকে ওখানে হিউজ পরিমাণে ম্যাথ করাবো। তো তোমরা অলরেডি হচ্ছে আমার হোয়াইট বোর্ডে একটা চার্ট দেখতে পাচ্ছ। এই চার্টটাতে আমি তোমাদের সময় যাতে ওয়েস্ট না হয় তার কারণে আমি আগেই এটা করে রাখছি। তোমরা চার্টটাতে খুব ভালো করে ফোকাস করবা যাতে করে তোমরা যেন বেসিকটা কমপ্লিট করতে পারো। তো সেন্টার অফ গ্র্যাভিটি এবং অথবা ভার কেন্দ্র কাকে বলে? আমরা অনেক সময় ভর কেন্দ্র জানি, বাট ভার কেন্দ্র সেন্টার অফ গ্র্যাভিটি আর একটা সেন্টার অফ মানে মাস যেটা বলে ভর। তো সেন্টার অফ যেটা গ্র্যাভিটি এইটা আর মাসের মধ্যে পার্থক্য একটা রয়েছে। কোনো একটা বস্তু ধরো আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কেন্দ্র যেটা, এর পুরো অংশ একটা ওয়েট আছে। এই ওয়েটটা একটা কেন্দ্রেতে আসে, কেন্দ্রভূত হয়। এই মাঝ বরাবর সব ভরগুলো মানে এসে একটা কেন্দ্রতে মিলিত হয়। এইটাকে বলা হয় হচ্ছে ভর কেন্দ্র। এটাকে বলা হয় ভর কেন্দ্র। এটা আপনি চন্দ্রযানে নিয়ে যান, আপনি ওই মহাকাশ বা পৃথিবীতে যেখানে নিয়ে যান না কেন, এর ভর কেন্দ্র একই থাকবে, সেন্টার মিডল বরাবর। এটা কোনো চেঞ্জ হবে না। এটা আপনি গোল করেন, লম্ব করেন, যাই করেন না কেন, সব সময় এটা হচ্ছে মিডল পর্যায়ে থাকবে, মিডল পর্যায়ে। আর ভার কেন্দ্র যেটা, সেটা আপনার আকৃতি পরিবর্তনের সাথে সাথে এর সিজিটাও পরিবর্তন হবে, এর অবস্থানটা পরিবর্তন হবে। অর্থাৎ এটা তোমরা ত্রিভুজ করবা, অথবা এটা তোমরা এরকম আকৃতি করবা। এটা তোমার কেন্দ্র কোথায় হবে? এই যে এই পয়েন্টটা হতে পারে, মানে এটা যে এই যে এটার মিডল বরাবর এখানে হবে, এটার মিডল বরাবর এখানে হবে, এরকম না। মানে এইটা এমন একটা পজিশনে আসবে যার সবগুলো মানে বা এটাকে তোমরা কল্পনা করো, এটার ভর কেন্দ্র কোথায় আছে। দেখো এটার ভর কেন্দ্র এমন একটা জায়গায় আছে, মানে এটার একই দিকে এই যে লম্ব বরাবর মিডল পর্যায়, এই ব্যাস পুরুত্ব বরাবর মিডল পর্যায়, এটাকে হচ্ছে ভর কেন্দ্র। বাট এটার এইদিকে ওয়েট বেশি থাকতে পারে, এইদিকে কম থাকতে পারে। এই যে কম বেশি হওয়ার কারণে অনেক সময় হেলে যাচ্ছে। এটা সেখানেই যা স্টেবল হবে যেখানে হচ্ছে তার ওয়েটটা মানে উভয় পাশে কী হবে, সমান হবে। এই যে এইটা সমান হয়ে তার মিডল পর্যায়ে ভূমি বরাবর যে আকৃষ্টিত হবে সেটা মূলত হচ্ছে সিজি। তো এই সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি, তো ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের মধ্যে দুটা ডিস্টেন্স রয়েছে। এখন এই জায়গায় আমি একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আর একটা আছে আয়তক্ষেত্র 8টা, বাট জায়গা হয়নি দেখে ওটা আমি তুলে নিই। তো এই জায়গাটাতে তোমরা দেখবা যে ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতি আছে 2টা। কয়টা আছে? 2টা। বৃত্তকার, বৃত্ত আছে একটা, অর্ধবৃত্তকার, অর্ধবৃত্তকার 2টা। খুব ভালো করে মনে রাখবা।
কোয়ার্টার বৃত্ত দুইটা। তার মানে এই যে মানে বৃত্ত ত্রিভুজ আছে দুইটা, অর্ধবৃত্ত দুইটা, আর কোয়ার্টার বৃত্ত দুইটা। এই হলো 6টা বৃত্ত আছে একটা, আর হচ্ছে আয়তক্ষেত্র আছে একটা। তো তোমরা এই জায়গাগুলো খুব ভালো করে লক্ষ্য রাখো যে ত্রিভুজ আকৃতির যে এখানে এক্স এক্সিস বরাবর আর একটা আছে ওয়াই এক্সিস বরাবর, এই এক্স এক্সিস বরাবর যেটা আছে সেটা হচ্ছে বি, এবং ওয়াই এক্সিস বরাবর যেটা আছে সেটা হলো এইচ। তো এই জায়গাটা মেইনলি তোমাদের ফোকাস হবে হচ্ছে এই জায়গাগুলোকে, এই যে এক্সিস বরাবর, এটাকে এক্সিস বরাবর, এই এক্সিস বরাবর গুলোকে ভালো করে রাখো। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ। তো এই জায়গার হরটা কোথায় হতে পারে? আমি যদি আয়তক্ষেত্রের টানে দেখাই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে আয়তক্ষেত্র, এক্স এক্সিস বরাবর, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। আমরা এর কেন্দ্রটা হিসাব করবে যদি এক্স এক্সিস বরাবর হয়, এক্স এক্সিস বললাম, এক্স এক্সিস বরাবর। তো এক্স এক্সিস বরাবর কেন্দ্র, এই যে এক্স এক্সিস আছে না, এই এক্সিস থেকে ওয়াই মানে এই দিকে যাবে এক্স, এটা হচ্ছে এক্স এক্সিস, এইদিকে এক্স এক্সিস মানে ওয়াই থেকে আমি হিসাব করব এক্স এর দিকে যাবে, আমি ওয়াই বার থেকে এক্স এক্সিসের দিকে যাব। তো এখান থেকে আমি যাই, আর এখান থেকে যেখানে যাই আমি যাই মিডল পর্যায়ে আটকিব। তো এটা আমি ধরছি ধরো ডি, এটা ধরছি আমি হচ্ছে এইচ। তো এই জায়গায় আমি মিডল পর্যায়ে আসছি। আচ্ছা, এটা হচ্ছে আমি কি মিডল পর্যায়ে আসছি এক্স এক্সিস বরাবর, এটা হচ্ছে ডি, তার অর্ধেক আসছে, এই জন্য ডি ডিভাইডেড 2। এখন আমি এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস বরাবর উঠব, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস বরাবর উঠব। এখন আমি এখান থেকে উঠি বা এখান থেকে উঠি এই মিডল পর্যায়ে যাব। এই মিডল পর্যায়ে যেহেতু আমার পুরোটা এইচ, তার মানে এইটুকু হচ্ছে এইচ ডিভাইডেড 2, এটা হচ্ছে এইচ ডিভাইডেড 2। তো এটার এরিয়াটা কি হবে? এর যে ক্ষেত্রফলটা হবে হচ্ছে, ক্ষেত্রফল হবে হচ্ছে এই হচ্ছে এটার ক্ষেত্রফল না, এই পুরো অংশটার ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা জানি দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ, তার মানে হচ্ছে ডি এইচ। তো এটা যদি আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রে এইটা হয়, তাহলে আমার এইটার ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ত্রিভুজে আছে বি ভূমি বেস, আর হচ্ছে এইচ হলো হাইট উচ্চতা। তো এটার যখন আমি এক্স এক্সিস বরাবর যাব, এখান থেকে এই দিকে যাব, তার মানে এই পয়েন্ট আসছি, এটাকে মূলত আমি হচ্ছে দুই ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে বি মানে অর্ধেক গেছি, এই যে ত্রিভুজের এখান থেকে অর্ধেক উঠছি বা এই পর্যায়ে আসবে। আবার এই যে ওয়াই এক্সিস বরাবর আমি এই যে ওয়াই এক্সিস, এখানে দেখো এক্স এক্সিস বরাবর এক্স থাকে, সরি ওয়াই থেকে আমি এক্স এক্সিস বরাবর নিছি, এক্স এক্সিস এই পর্যায়ে আসছে, এটা বি এর অর্ধেক গেছে, বি ডিভাইডেড 2। আর আমি ওয়াই এক্সিস বরাবর থেকে এই যে এক্স এক্সিস থেকে ওয়াই এর বরাবর যাব, এটা হচ্ছে এইচ ডিভাইডেড 2। তো এটা যদি যায়, এই ত্রিভুজটা যদি আমার উল্টে দেওয়া থাকে, ধরো এইটাকে টেনে এই দিকে নিয়ে আসে, এই যে এটা এটা এই পাশে নিয়ে আসছে, উল্টে নিয়ে আসছে, ধরো উল্টে যদি নিয়ে আসে উপর দিকে উল্টে দেয়, বি আছে ভূমি, এইচ আছে এটা। তা আমার এই পাশ থেকে ধরতে হবে, কোন পাশ থেকে? এই যে এক্স এক্সিস এটা, ওয়াই এক্সিস এটা। আমার প্রথমে এক্স এক্সিস মানে কি, এটা হচ্ছে ওয়াই এক্সিস থেকে এক্স এর দিকে যাবে। তাহলে ওয়াই থেকে যদি আমি যাই, ধরো এই পয়েন্টে যাবে, এই পয়েন্টে যাবে। তো এই যে দেখো এই টানটা সে কিন্তু যাওয়ার সময় পাইছে, এই টানটা যখন পাবে তখন হচ্ছে 2b ডিভাইডেড 3, 2b ডিভাইডেড 3। সেম কন্ডিশন ওয়াই এক্সিস বরাবর যাবে, ওয়াই এক্সিসের দিকে যাবে, এক্স থেকে ওয়াই এক্সিস বরাবর যাবে, এই টানটা আবারও পাইছে, তার মানে এটাও 2h ডিভাইডেড 3। আর এটার এরিয়াটা হবে হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা, এটারও এরিয়া হবে হাফ ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে এটা, উচ্চতা হলো এটা। ত্রিভুজের পুরো ত্রিভুজটা ক্ষেত্রফল,
এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এইটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের এটা হচ্ছে তার কেন্দ্র, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। তো এটা একটা ডায়া রয়েছে, এটা একটা কি ডায়া, ব্যাস। তো ব্যাসের অর্ধেক যেটা, এটাকে বলা হয় ব্যাসার্ধ। তো এক্স এক্সিস বরাবর যখন হবে তখন কি হবে, এক্স এক্সিস বরাবর এক্স এর দিকে আসলো বৃত্তের ডি এর অর্ধেক 2, আর ওয়াই এক্সিস বরাবর যখন যাবে এটাও ডি এর অর্ধেক 2। এর এরিয়া হবে পাই ডি স্কয়ার ডিভাইডেড 4 বৃত্তের। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে কখনো, তখন হবে কি পাই আর স্কয়ার। সেম কন্ডিশন অর্ধবৃত্তের ক্ষেত্রে, অর্ধবৃত্তের ক্ষেত্রে এক্স এক্সিস বরাবর যাবে, এই এখান থেকে এক্স এক্সিস বরাবর যাবে। তো দেখো বৃত্তের অর্ধেক গেছে, এটা বৃত্তটা যদি ডি হয় তার অর্ধেক গেছে হচ্ছে ডি স্কয়ার ডিভাইডেড ডি ডিভাইডেড 2, আর এখান থেকে ওয়াই এক্সিস বরাবর উঠছে। তো এইটা দেখো এতটুকু ওয়াই এক্সিস বরাবর, এটার আরেকটা ফরম্যাট আছে, বাট এটাকে মনে রাখো 0.424 আর, 0.424 আর। আর এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, এই যে এটা যদি আর হয় আর স্কয়ার ডিভাইডেড 2। এটা যদি পারো তাহলে এইটাতে আসো, এটাতে বোঝো যেটা হচ্ছে এক্স ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। তো এক্স এক্সিসের দিকে এই দিকে যাব, দেখো এই যে এইটা কিন্তু আমার পুরোটাই হচ্ছে ডি, ডি এর অর্ধেক গেছে, তারা ডি ডিভাইডেড 2 এক্স এক্সিস, সেটা উপরের দিকেই থাক আর নিচের দিকেই থাক, এক্স এক্সিসটা ডি ডিভাইডেড 2। আর ওয়াই এক্সিসটা দেখো এই যে বাঁকা অংশ পাইছে, বাঁকা অংশ এই যে পিঠ দিয়ে গেছে, এই যে পিঠ দিয়ে গেছে। তো এই পিঠ দিয়ে যদি যায় তাহলে এটার মান হবে 0.476 আর, 0.476, 0.576, 0.576 আর। এবং এরিয়া হবে পাই আর স্কয়ার ডিভাইডেড 2, পাই আর স্কয়ার ডিভাইডেড 2। কোয়ার্টার বৃত্ত যেটা উপরের দিকে থাকবে সেটা হচ্ছে এই অংশটা থাকলো, তাই না? এখন এক্স এক্সিস বরাবর এখান থেকে এইটুকু আসবে, তার মানে এটা আসলে অর্ধ, এই যে অর্ধেক, এই যে এখানে আমরা করলাম না কোথায়, এই যে এইটুকু আমরা যখন উঠছি তখন দেখছি 0.424, তার মানে কাটা অংশতে যখন যাব তখন 0.424 আর। এই অংশটা কাটা অংশ উঠবে, তার মানে এটাও 0.424 আর। এটা ক্ষেত্রফল পাই আর স্কয়ার ডিভাইডেড 4। এই অর্ধেক কোয়ার্টারের জন্য পাই আর স্কয়ার ডিভাইডেড 4। আর যখন আমি এই অংশটা উঠব এই দিকে, মানে এই নিচের দিকের ক্ষেত্রফলটা, মানে পুরো অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইডেড 2, অর্ধেক। তার মানে অর্ধেক মানে বৃত্তের 4 খণ্ডের 1 খণ্ড মনে রাখবা, তার মানে 4, তাহলে পাই আর স্কয়ার ডিভাইডেড 4। সেম কন্ডিশন এটাও হবে পাই আর স্কয়ার ডিভাইডেড 4 ক্ষেত্রফল। আর এইটার ক্ষেত্রে এক্স এক্সিস বরাবর এই যে বাঁকা অংশটা পাইছি, তার মানে যে বাঁকা অংশ যখনই পাবো ওটা হবে 0.576, এই বাঁকা অংশটা পাইছি 0.576। এই অর্ধেক কোয়ার্টারের ক্ষেত্রে 0.424, এইটার ক্ষেত্রে 0.424। মূলত এই অংশগুলো যদি আমাদের বোঝা হয়ে থাকে তাহলে আমি আশাবাদী তোমরা বেসিক কনসেপ্টটা কমপ্লিট করতে পারছো। তো এটা যদি পারো তখন এই অংশে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর কি আছে, x1 a1 প্লাস x2 y2 প্লাস x3 a3 ডিভাইডেড ক্ষেত্রফল a1 প্লাস a2 প্লাস a3। ওয়াই এক্সিস বরাবর যদি ধরা হয় তাহলে y1 a1 y2 a2 প্লাস y3 a3 ডিভাইডেড a1 প্লাস a2 প্লাস a3। এই হচ্ছে আমার দুইটার ক্ষেত্রফলের সূত্র x বার y বার বরাবর। মোটামুটি এই অংশগুলো যদি তোমরা বুঝো তাহলে আমরা পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলোতে যেতে পারি। তো চলো। আচ্ছা, আমি সাধারণত একটা ম্যাথ নিয়ে আসছি, যে ম্যাথটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বুঝতে পারবা যে অন্যান্য ম্যাথগুলো তোমাদের জন্য সহজ হবে। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, কিছু কথা দেওয়া আছে, একটা হচ্ছে ছক দেওয়া আছে। এটার সলিউশনটা এখানে দেওয়া আছে, বাট এক্স্যাক্টলি সলিউশনটা এখানে আমাদের এখানে নয়।
এখানে যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা হচ্ছে এরকম যে একটা ত্রিভুজ দেওয়া আছে, এটাকে এখান থেকে ধরো হচ্ছে আয়তক্ষেত্র দেওয়া আছে, এটা মূলত এইরকম আছে আর কি, এইরকম আছে। এটা একটা আয়তক্ষেত্র, এই পর্যন্ত থেকে আমি আয়তক্ষেত্র ধরতে পারি, আর এই জায়গাটা হচ্ছে একটা বৃত্ত বা অর্ধবৃত্ত ধরতে পারি। এখানে বলা আছে চিত্র হতে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর সাপেক্ষে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর সাপেক্ষে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া এবং সেন্টারয়েড নির্ণয় করতে হবে। তো এই চিত্রগুলোকে আমি খন্ড 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 করে সলিউশন করব। তো সলিউশন যদি আমি করতে চাই তাহলে এখানে নাম্বারিং আগে করতে হবে। এই জায়গার একটা নাম্বারিং, এই জায়গার একটা নাম্বারিং, তারপরে এখানকার একটা নাম্বারিং করতে হবে। মানে এখানে মূলত 4টা নাম্বারিং হবে। তো এখানে যদি আমি নাম্বার 1 দেই, নাম্বার 2, এগুলো হচ্ছে আমাদের নাম্বারিং করতেছে। তোমাদের নাম্বারিং এর বিষয়টা একটু লক্ষ্য রাখবে ভালো করে, তা না হলে তোমরা বুঝতে পারবে না। আর এটাকে যদি আমি 3 ধরি, এটাকে আমি 4 ধরি, তার 4টা অংশ আছে, 1 2 3 4। এই হচ্ছে আমার 4টা টপিক। 4টা টপিক থেকে আমরা খুব ক্লিয়ারলি ম্যাথগুলো করতে পারবো। এখন আমার যেহেতু বের করতে হবে হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, তোমাদের দেখে দিছিলাম যে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া হচ্ছে কিউ, একটা হচ্ছে এক্স এক্সিস, কিউ ওয়াই এক্সিস বরাবর আছে, সামেশন অফ এটার মানগুলো বের করবো আমরা। এটা হচ্ছে আমাদের এরিয়া, আর সেন্টারয়েড একটা আলাদা আছে, ওইটা আমরা বের করব। তো এগুলো বের করার জন্য আমাদের হচ্ছে বেসিকগুলো আমরা দেখেছি। এই জায়গাটা আমি আগে 1 নাম্বার অংশ ধরবো। কি ধরবো আমি? 1 নাম্বার। 1 নাম্বারের আমি দেখব যে 1-এর এই অংশটা, এই অংশটা দেখো, এই যে এইটুকু, এই অংশ থেকে এই অংশ যা আছে সবকিছু কি আছে, মিলিমিটারে দেওয়া আছে। বোঝা গেছে কি? তোমরা যদি এই জায়গাটা বুঝতে পারো তাহলে মোটামুটি তোমাদের জন্য সহজ হবে। এই অংশটা হচ্ছে 1, এটাকে তুমি যদি কল্পনা করো, এই অংশটা তুমি যদি কল্পনা করো, এই অংশটা, এই অংশটা এখানে দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। এখান থেকে এই পয়েন্টের এইটার যে দূরত্বটা, এটা কত দেওয়া আছে, এই জায়গাটা দেখো। এটাকে যদি আমি আয়তক্ষেত্র আকারে ধরি, তাহলে আয়তক্ষেত্রর এক্স এক্সিস সাপেক্ষে, এক্স এক্সিসের সাপেক্ষে কেন্দ্র হবে এই পর্যন্ত। তো কেন্দ্র যদি এই পর্যন্ত হয়, এখানে দেখো এক্স এক্সিস বরাবর, তো এক্স এক্সিস ওয়াই এক্সিসের সাপেক্ষে এক্স এক্সিসের দিকে যাব, এটা আছে পুরোটাই 120, এখানে তার অর্ধেক হবে হচ্ছে কত, 60, এক্স বার 60। এরপরে ওয়াই এক্সিসের সাপেক্ষে, ওয়াই এক্সিস মানে ওয়াই এক্সিসের দিকে যাব, এক্স এক্সিসের সাপেক্ষে ওয়াই এক্সিসের দিকে যাব, তার মানে এখান থেকে এই পর্যন্ত উঠবো। তো এটা হচ্ছে পুরোটাই 80, তার অর্ধেক হচ্ছে 40, তাহলে 40। এখন আমি মানটা বের করব কিভাবে, এক্স বার এ ওয়াই বার এ, অর্থাৎ এক্স বারের মানের সাথে ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করব, এই যে আয়তক্ষেত্রে পুরোটার ক্ষেত্রফল করব। তো এটার থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে 120, এটা প্রস্থ হচ্ছে 80, তাহলে 120 গুণন 80, এই দুইটার ক্ষেত্রফল 9.6 ইন্টু 10⁻³ এটা যদি এ হয়, এটা যদি এক্স হয়, এ আর এক্স গুণ করে হবে এইটা, এইটা বলছে এ বার এ ওয়াই বার এ, তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এ, ওয়াই বার 40 এক্স, এটা গুণ করে হবে এইটা, এটা হচ্ছে মান। এটা হচ্ছে আমার 1 নাম্বারের অংশ। মনে করলাম আমার এইটাও ভরাট আছে, এইটাও আমার কি আছে, ভরাট আছে। এখন পরের অংশটা আমি যাব কি 2 নাম্বারে, 2 নাম্বারে যাব। 2 নাম্বারের এইটার
এই পয়েন্টে আমি আসব, ওয়াই এক্সিস থেকে এক্স এক্সিসের বরাবর দিকে যাব, এই পয়েন্টে আসব। তো এই পয়েন্টে আসলে এটাও হচ্ছে অর্ধেক 40। আচ্ছা, এই জায়গায় দেখো এক্স এক্সিস বরাবর কত আছে, 40। আচ্ছা, এক্স এক্সিস বরাবর দেখো, হ্যাঁ মানে সরি, এই জায়গাটা 120। আচ্ছা, এই ত্রিভুজটার একটা প্রবলেম আছে দেখো, সেটা হচ্ছে আমি দেখাইছিলাম যে আসলে এরকম যদি ত্রিভুজ হয় তখন আমার এটার ক্ষেত্রে কি আছে। এখানে দেখো এটা হচ্ছে 60 আর এখান থেকে দেওয়া আছে এটা হচ্ছে 120। এখন এইটা আমার এক্স এক্সিস এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এক্স এর দিকে যাব, এদিকে যাব। তো এটা আমরা সূত্র জানি কি, এটা হচ্ছে আমার হলো হাইট, এটা হচ্ছে আমার ভূমি। তা আমি ভূমি বরাবর যাচ্ছি, তাই না? এই যে এক্স এক্সিস এর সাপেক্ষে এই যে এক্স এক্সিস, এই এক্স এক্সিস আমরা এটার ক্ষেত্রে কি করছি, এখান থেকে এই পর্যন্ত গেছি 120 এর অর্ধেক 60 হয়েছে, কিন্তু এটা আমার ছিল b/3। কথা বোঝা গেছে? তো b এর মান যদি 120 হয় আর এটা যদি 3 হয়, 3 4 কত, 12, 40, কত হয়েছে 40। তার মানে এটা আমার 40। তারপরে এটা কত, হাইট, হাইট ডিভাইডেড এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে কত 60 আর এটা হচ্ছে কত 3, তাহলে হচ্ছে 20। বাট এটা দেখো এক্স এক্সিস এর, ওয়াই এক্সিস এর ডানের দিকে গেছে পজিটিভ, বাট এক্স এক্সিস এর নিচের দিকে ওয়াই এক্সিসটা কি নিচের দিকে আসছে, এটা হচ্ছে নেগেটিভ, যার কারণে আমরা 20 মাইনাস নিছি। এই জায়গাগুলো তোমরা খন্ড খন্ড করে বুঝবা একটু, তাহলে তোমরা এই জায়গাগুলো মনে রাখতে পারবা। তো এখন আমি এই ত্রিভুজটা কি বের করব, ক্ষেত্রফল বের, হাফ ভূমি গুণন উচ্চতা। হাফ ভূমি হচ্ছে এখান থেকে 120 আর উচ্চতা হলো 60, গুণন করলে হয় 3.6 × 10⁻³ এগুলো তো আমরা বের করছি। এখন আমার এ এক্স বার, তাহলে এটা হচ্ছে এক্স বার এ গুণ করে এটা, ওয়াই বার এ গুণ করে এটা। ক্লিয়ার? আশা করা যায় তোমরা বুঝতেছো যে আমার 1 নম্বর টপিক গেল, 2 নম্বর টপিক গেল। এখন আমি যাব 3 নাম্বার টপিক। এই যে 3 নাম্বার টপিক, 3 নাম্বার টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ এই জায়গাটা তোমরা লক্ষ্য করবা, সাময়িক সময়ের জন্য এরকম আছে মনে করো এটা আছে, তাই না? এখন এই জায়গাটার কাহিনীটা হচ্ছে কি জানো, এই জায়গাটা বোঝার অনেক কিছু আছে। কারণ হচ্ছে আমরা যখন প্রথম ক্ষেত্র হিসাব করি তখন আমি পুরো অংশটাকে নিয়ে আমি হিসাব করেছিলাম, এই যে পুরো এই অংশটাকে নিয়ে হিসাব করেছিলাম, নট অনলি জাস্ট এইটুকু, এটা আমি কিন্তু বাদ দেইনি, এটা সহ আমি হিসাব করেছি। সুতরাং আমার হিসাব করতে হবে এই যে তৃতীয় অংশটা কোনটা, আমার এখান থেকে এটাকে তখন ধরতে হবে কেন্দ্র, এখান থেকে এবার এটার সাপেক্ষে যখন আমি ধরবো এক্স এক্সিস, মানে ওয়াই থেকে এক্স এর দিকে যাব যখন, তখন এর কেন্দ্রটা হবে কি, এই যে 60 দেওয়া আছে, তার মানে এর কেন্দ্র হবে এক্স এক্সিস বরাবর হচ্ছে 60। বাট সমস্যা হচ্ছে এখান থেকে আমি যখন ওয়াই এক্সিস বরাবর যাব তখন কিন্তু আমার এক্সিস এখানে ধরা আছে, এই ওয়াই এক্সিস থেকে এই মানে এটার কেন্দ্র, এই যে এটার কেন্দ্র, নট এই বৃত্তের কেন্দ্র, কিন্তু এইটার কেন্দ্র কখনো এখানে তো হবে না, এটা 4, এটা পরে এই জায়গায় হতে পারে, তো কেন্দ্রটা এখান থেকে হতে পারে, এখান থেকে এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 80। আচ্ছা, এরপরে এখান থেকে আমার এটার কেন্দ্র, তো এটার কেন্দ্র আমি জানি যে এটা আমি যখন করছিলাম এইরকম একটা চিত্র ছিল, তো এখান থেকে এটা আমার কেন্দ্র বের করার একটা সূত্র ছিল, এক্স এক্সিস বরাবর আমি তো বের করছি, তাই না? এক্স এক্সিস বরাবর আমি জানি যে এটার দূরত্ব, এটা এখান থেকে এটার দূরত্ব যেটা, এটা হবে হচ্ছে আমার মানে এক্স এক্সিস এখান থেকে, বাট ওয়াই এক্সিসটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তো এটা হয় মূলত আমি বলছিলাম
0.424 আর। আর বলতে এটার হলো ডায়া, অর্থাৎ এটা হচ্ছে ব্যাসার্ধ। কি এটা? ব্যাসার্ধ। এটার ব্যাসার্ধ এটা, বাট ব্যাস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ব্যাস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 120, কিন্তু ব্যাসার্ধ হচ্ছে আর এর অর্ধেক, তার মানে এখানে 60। তার মানে এটা আমি আর এর মানটা যদি আমি 0.424 ইন্টু 60 যদি গুণ করে দেই, তাহলে আমার যে মানটা আসবে সেটা হচ্ছে 0.2424 ইন্টু 60। এটার মান আসবে আমার হচ্ছে 25.44। 25.44। এই মানটা আমার এতটুকুর জন্য কেন্দ্র, বাট এখান থেকে কিন্তু যাবে, তার মানে 80 যোগ হচ্ছে 25.44। এই যে 25.44 সঙ্গে যদি আমি 80 যোগ করে দেই, তাহলে আমার হচ্ছে 105.44। আমি আশাবাদী যে তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। এই জায়গাটা একটু কঠিন, এটা তোমাদের দেখতে হবে। এখন এক্স এক্সিস আর এই ক্ষেত্রফলটা গুণ করে দিতে হবে। এখন এই ক্ষেত্রফলটা কি হবে? এই যে ক্ষেত্রফলের একটা সূত্র আছে, তাই না? ত্রিভুজের যেমন আমরা সূত্র হাফ ভূমি গুণন উচ্চতা, বর্গের দৈর্ঘ্য গুণন প্রস্থ, বাট এইটারও একটা কি আছে? ক্ষেত্রফল আছে। আমি ফাঁপা জায়গাটা মনে করলাম ভরাট করা আছে, তো এইটার একটা কি আছে? ক্ষেত্রফল আছে। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা কি বলো? অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা সূত্রটা বলো। পাই আর স্কয়ার ডিভাইডেড 2, ওটা পাই আর স্কয়ার ডিভাইডেড 2। তো পাই আর স্কয়ার ডিভাইডেড 2, এইটা মান বসায়। আর বলতে ওই তো 60 আর হচ্ছে 2 গুণ করো, দেখবে যে তোমাদের যে মানটা বসাইছে ওটা আসবে। পাই এক্স্যাক্টলি মানটা তুলবা কত? পাই ইন্টু 60 ডিভাইডেড 2, তাহলে আসবে হচ্ছে আমার এই যে 5.65 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এইটা যদি আসে, এটার সাথে এটা গুণ করে এইটা, এটার সাথে এটা গুণ করে এই অংশটা, সব সেম, সব ঠিক আছে। এখন আমার জাস্ট কি করতে হবে? এই যে ভিতরের ত্রিভুজটা, অর্থাৎ আমার এই অংশটা কি নাই, এই অংশটা কল্পনা করা যাবে না। তো এই অংশটা যদি কল্পনা আমি না করি, তাহলে আমার এক্স এক্সিস এর হিসাবটা কিন্তু আমার এখান থেকে এই পর্যন্ত আসবে, অর্থাৎ এখান থেকে এটা যে দূরত্বটা, এটা তো 10, এখান থেকে এইটা মানে এই যে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, তার মানে এটা হচ্ছে 20 আর এইটুকু 40, 20 আর 40-এ 60। আর এই জায়গাটা কন্ডিশনটা কি হবে? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 80। তো এইটার ক্ষেত্রে এখানে তো আর এটা হচ্ছে না। দেখো এই জায়গাটা, দেখো ভালো করে একটু লক্ষ্য করো, তোমাদের তাহলে জায়গাটা আরেকটু ক্লিয়ার হবে। তো এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ আমি যখন হিসাব করছি এখান থেকে এই পর্যন্ত, তখন কিন্তু এটার পুরুত্ব নিয়ে হিসাব করছি, বাট এটা আদৌ কি পুরুত্ব আছে? এটা তো ফাঁকা আছে, ফাঁপা হোল জায়গা যেটাকে বলে। আবার যখন আমি এই বৃত্তটাকে নিয়েও কাজ করছি, তখন এটাকে আমি ভরাট হিসেবে ধরে নিয়ে কাজ করছি, বাট এখানে তো এই জায়গাটা ফাঁপা আছে। তার মানে আমার ওই জায়গাটা কি করতে হবে? বাদ দিতে হবে, অর্থাৎ নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করার জন্য আমার কি করতে হবে? এই এখান থেকে এটার মানে ফাঁপা জায়গাটার জন্য, অর্থাৎ একটা বৃত্তর জন্য, কথা বোঝা গেছে কি? বৃত্তর সাপেক্ষে এখন নিতে হবে পুরো একটা ফাঁকা জায়গার। তো এটার থেকে এখানে ডি ডিভাইডেড 2, এটাও ডি ডিভাইডেড 2। তো ডি ডিভাইডেড 2 বলতে এটা হচ্ছে 120-এর অর্ধেক 60, আর এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 40, এটা দেওয়া ছিল কত? 40। তাহলে 40 এখান থেকে, এখন এই জায়গাটা দেখো, এই জায়গার থেকে আমার এক্স এক্সিস এই পর্যন্ত আসতে হবে, কিন্তু খুব ভালো করে দেখো, এই ওয়াই এক্সিস এখান থেকে এটা যাব,
এটা হচ্ছে কত, একটার অর্ধেক হচ্ছে এত। আর এইটা এখান থেকে যাব, এই জায়গাটা কত আমার আছে, এই জায়গাটা দেখো 80 হবে। কত হবে? 80। কি জন্য 80 হবে? এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গা থেকে কিন্তু এটা এই কেন্দ্র, এটা কেন্দ্র, এখান থেকে এটা কেন্দ্র, এখান থেকে এটা কেন্দ্র, এটা 60, এটা হচ্ছে 80, সম্পূর্ণ 80 হবে, 80। এখন এটা যেহেতু আমি মাইনাস করবো, এটা বাদ দিব আমি ক্ষেত্রফলটা, তার মানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তো পাই যেহেতু বাদ দিব আমি, তার মানে পায়ের সামনে একটা মাইনাস, আর আর বলতে এই যে এখানে এটা চতুর্থ সাইড দিয়ে কত 40 মিটার করে ব্যাস ছিল, ব্যাসার্ধ ছিল, তাহলে 40 মিটার মিলিমিটার, এটা বর্গ করে এটা উত্তর আসে। এখন এই যে এক্স এর সাথে এটা গুণ করে এটা, এটার সাথে এটা গুণ করে এটা, মোটামুটি আমি এগুলো যে পাইছি, পাওয়ার পরে আমার কাহিনী করতে হবে, এক্স এর যোগ বিয়োগ করে যা আছে তা নামাবো, ওয়াই এর যোগ বিয়োগ করে যা আছে নামাবো, এই ক্ষেত্রফল অর্থাৎ এই যে এই এরিয়াগুলো যেগুলো আছে এগুলো যোগ বিয়োগ করে এটা নামাবো। নামানোর পরে আমার এখন মূল কাজে আসো, এগুলো সবগুলো গেল তো আমাদের মানে উপাংশগুলো। মূল কাজ হচ্ছে এক্স এক্সিস ও ওয়াই এক্সিস বরাবর ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া বের করতে হবে, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া বের করতে হবে। এখানে ম্যাথটাকে দুই ভাবে করা যায়, কখনো আমি এটাকে আগে করি, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, তাহলে এক্স এক্সিসের আমি ধরি কিউ এক্স, এর মানটা হবে সামেশন অফ ওয়াই বার এ, আর হচ্ছে কিউ ওয়াই, এটা হচ্ছে সামেশন অফ এক্স বার এ, একটা হচ্ছে ওয়াই বার আর একটা হচ্ছে এক্স বার। তাহলে ওয়াই বার এক্স বারের, তো ওয়াই বার আর এক্স বারের যে সমাধানটা আমরা পাইছি সেটা হচ্ছে 506.2 ইন্টু 10⁻³ মিলিমিটার কিউব, মিলিমিটার। এটা দেখো, এটার সাথে এটা যদি আমি গুণ করি, তাহলে আমার গুণ করলে হ্যাঁ এটা আসবে, এটা আসবে হ্যাঁ। আর এটা যদি আমি এই যে এটা আছে এটা তুলব, 7.7 ইন্টু 10 এত, এটা হচ্ছে আমার ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া এবং সেন্টারয়েড নির্ণয় করতে হবে। এটা আমার একটা উত্তর গেল, তোমরা এইভাবে উত্তরগুলো বের করবে, পেয়ে যাবে। এখন আমার বলছে যে সেন্টারয়েড বের করতে হবে। সেন্টারয়েড বের করার ফর্মুলাটা তোমরা ইতিমধ্যেই জানো, সেটা কি? এটা হচ্ছে এক্স বার আর একটা হচ্ছে ওয়াই বার। তো এক্স বার কোনটা? এই যে সামেশন অফ এক্স বার এ ডিভাইডেড এ, আর একটা হচ্ছে সামেশন অফ ওয়াই বার এ ডিভাইডেড এ। তো সামেশন অফ এই যে এ যেটা আর কি, এই যে এটা হচ্ছে সামেশন অফ এ। তো এটার মান আমরা পাইছি কত? সামেশন অফ এক্স এ এর মান পাইছি হচ্ছে 7.7 ইন্টু 10⁻³ আর এটা আছে 13.82 গুণন 10⁻³। এটা একটা উত্তর। সেম কন্ডিশন এখানে হবে, এই যে এটা আছে 506.9
2 গুণন এত 13.82 গুণন এত। তো আমি যদি হিসাব করি তাহলে মানে হিসাবের ক্ষেত্রে এই উপরে এটা কাটা যায়, এটা কাটা যায়, কাটা গেলে 13 এটা আসবে হচ্ছে 54.82, এটার উত্তর আসবে 54.82। আর এটার উত্তরটা আমি বের করি 506.2 ভাগ হলো 13 এত। এটার মান আসবে আমার 36.6, এটার মান আসবে আমার 36.62 মিলিমিটার। তো এই যে আমার হচ্ছে একটা ম্যাথ করতে গিয়ে প্রায় 40 মিনিট পার হয়ে গেল ভিডিওটা, তোমাদের অনেক কিছু একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হলো। এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করেই তোমাদের ম্যাথগুলো সলিউশন করা যাবে। তো এই সলিউশনগুলো তোমরা তোমাদের মতো করে করতে পারো। প্রশ্নটাকে আরো একভাবে সলিউশন করা যাবে। যদি বলে যে ভার কেন্দ্র অবস্থান নির্ণয় করো, যদি বলে যে ভার কেন্দ্রের অবস্থান নির্ণয় করো, তো ভার কেন্দ্রের অবস্থানটা বের করতে হবে জাস্ট। তো ভার কেন্দ্রের অবস্থানটা বের করতে গেলে আমাকে আরেক প্রসিডিউরটা করতে হবে। এটাকে আমি যদি বাদ দেই, আমরা এই অংশটা বুঝছি, ভার কেন্দ্রটা এই অবস্থায়, ভার কেন্দ্রের অবস্থান যখন বলবে তার মানে এক্স বার ওয়াই বার বের করতে হবে। অর্থাৎ এই পুরোটার মাঝে আমার কোথায় ভার কেন্দ্র আছে এইরকম চিত্রের। তো এই জায়গাটা ধরলাম আমি এক্স বার ওয়াই বার, এটা আমাকে বের করতে হবে। তো এক্স বার সূত্র জানি একটা, ওয়াই বারের একটা সূত্র জানি। তো সূত্রটা কি বলতো? সূত্রটা কিন্তু আমরা অলরেডি জানি, তাই না? যে হচ্ছে আমরা হচ্ছে ওই যে x1a প্লাস x2a2 প্লাস x3 আর x3a3 প্লাস হচ্ছে x4a4, এটা কিন্তু আমরা অলরেডি এই সূত্রটা আমরা জানি। তো এটার দেন হচ্ছে আমরা সর্বশেষ জানি কি a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4। ওয়াইটাও সেম কন্ডিশন বের করবা, y1 a1 প্লাস y2 a2 প্লাস y3 a3 প্লাস y4 a4। তো এখানে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4। মোটামুটি এই সূত্রতে আমি যদি ম্যাথগুলো করি তাহলে সমস্যা হওয়ার কথা না। তো তোমরা এই পদ্ধতিতে করবা, তাহলে এটার অবস্থান জানতে পারবা। তো ম্যাথটাকে আমাদের আজকে এই পর্যন্তই। আমি একটা ভিডিওতে বেসিক প্লাস একটা ম্যাথ দেখাইছি, এরপর আর একটা ভিডিও হবে যেখানে আমি কঠিন ম্যাথগুলো আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের জন্য এত কঠোর পরিশ্রম, তোমাদের সাপোর্ট পেলে ধন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।